হালিশহরে বিজেপি কর্মী সৈকত ভাওয়াল হত্যা মামলায় ধৃত মূল অভিযুক্ত সোমনাথ গাঙ্গুলি। সোমনাথ কেন মেরে দিলে? আর কে জড়িত রয়েছে? জড়িত রয়েছে? সোমনাথ আর কে জড়িত আছে? গ্রেফতার করা হয়েছে। আর কে জড়িত আছে? যে সোমনাথ আর কে জড়িত আছে? সৈকত ভাওয়াল কেসে সেই সোমনাথ কেল্টোকে অ্যারেস্ট করেছে হালিশহর থানা। আর কে জড়িত আছে? তাকে আর কে জড়িত আছে কেল্টো? 2020 সালের 12 ডিসেম্বর সন্ধ্যেতে গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন হালিশহর বারেন্দ্র গলির বাসিন্দা বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়াল। অভিযোগ, গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর অতর্কিতে হামলা চালায় এবং তাকে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনায় পুলিশ সোমনাথ গাঙ্গুলি ওরফে কেল্টু সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীকালে ধৃতরা জামিন পান। প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই কাচনাপাড়ার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ছায়াসঙ্গী সোমনাথ অন্যত্র আত্মগোপন করেন। যদিও বীজপুরের বর্তমান বিধায়ক সুদীপ্ত দাস নিহত সৈকত ভাওয়ালের বাড়িতে গিয়ে তার পরিবারকে বিচার পাওয়ার আশ্বাস দেন। বৃহস্পতিবার রাতে হালিশহর থানার পুলিশ সৈকত ভাওয়াল খুনে মূল অভিযুক্ত সোমনাথ গাঙ্গুলিকে ফের গ্রেপ্তার করেছে। ঘটনা নিয়ে বিজেপির বীজপুর 4 মণ্ডল সভাপতি অমিত চৌবে বলেন, দলীয় কর্মী সৈকত ভাওয়ালকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তৃণমূল জামানায় তার পরিবার বিচার পায়নি। আশা করা যাচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের আমলে নিহত সৈকত ভাওয়ালের পরিবার বিচার পাবেন। সৈকত ভাওয়াল আমাদের খুবই সক্রিয় কর্মী। সোমনাথ গাঙ্গুলি উর্ফ কেল্টা ভয়ঙ্কর অত্যাচারী। সে সৈকত ভাওয়ালকে পিটিয়ে পিটিয়ে একদম খুন করে দিয়েছিল এরা বাড়ির সামনে। আর তার সঙ্গে সঙ্গে শুধু এটাই না, এই এলাকায় প্রত্যেকের অত্যাচার আর দুরাচারী কেস আছে, শ্লীলতাহানি আছে, এক্সটর্শন কেস আছে, প্রচুর এই গুন্ডামি করেছে। তো আমরা চাইবো কি আগামী দিন সৈকত ভাওয়ালের জাস্টিস হোক। সোমনাথ গাঙ্গুলি একটা তৃণমূলের টিএমসির ভয়ঙ্কর একটা গুন্ডা। সোমনাথ গাঙ্গুলি এলাকায় থেকে লোক পরেশান ছিল এর থেকে। আর সেই সময় টিএমসি সরকারে এরা মার্ডার, এক্সটর্শন, শ্লীলতাহানি এসবই এরা কাজ ছিল। শাসক দলের একটা বড় গুন্ডা ছিল সোমনাথ গাঙ্গুলি। কমল অধিকারী ছত্রছায়া। কমল অধিকারী যে এক্স এমএলএ, তার ভাই এক্স চেয়ারম্যান কমল অধিকারী। টিএমসি একটা গুন্ডা বাহিনী, বীজপুরের টিএমসি গুন্ডা বাহিনী সর্দার ছিল কমল অধিকারী। এক্স চেয়ারম্যান ছিল। আমরা চাইছি বিচার হোক, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তার জন্য আমরা অনেক আন্দোলন করছি, কিন্তু সেই সময় তৃণমূলের সরকার ছিল, আমাদেরকে চাপিয়ে দেওয়া হতো, আমাদেরকে জোর করে উল্টা কেস দিয়ে দেওয়া হতো। তো আমরা এবার চাই, এবার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সঠিক বিচার, সঠিক জাস্টিস জন্য আমরা অপেক্ষায় আছি।